আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে এক আলিফ টান কখন দিতে হবে এবং দুই জবর দুই জের দুই পেশ এগুলো কিভাবে পড়তে হবে এবং গুরুত্বপূর্ণ একটি নিয়ম হলো ওয়াকফের নিয়ম। এই ওয়াকফের নিয়মটি আজকে আমরা শিখব, কারণ পবিত্র কুরআনুল হাকিম শেখার জন্য এই ওয়াকফের নিয়মটা অনেক গুরুত্বপূর্ণ। তাই আজকে আমি আপনাকে এই ওয়াকফের নিয়মটিও শিখিয়ে দিব। তাই ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা আমার পূর্বের সেই পর্বগুলো দেখেন নাই, আমি এই ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে সিরিয়াল মতে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। র জবর র, ফা লাগবে এই আইনের সাথে, ফা র ফা। নুন আলিফ জবর না, র ফা না। এই যে নুনের মধ্যে আমরা এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ, এজন্য আমরা এখানে এক আলিফ টান দিব। জবরের পরে খালি আলিফ যেখানেই দেখব সেখানেই আমরা এক আলিফ করে টান দিব। তাহলে রফানা রফানা এরকমভাবে শিখব। আজকের এই সবকটি নুরানি কায়দার 17 নং পৃষ্ঠার মধ্যে পড়া হচ্ছে। তাহলে রফানা রফানা। এরপরে ওয়াও জবর ওয়া, দত লাগবে এই আইনের সাথে, দ নুন আলিফ জবর না, ওয়া দ না ওয়া দ না। এটা কিন্তু দত, অনেকে এটাকে দাল পড়ে থাকে, এই জন্য আমরা পড়াটা সহি শুদ্ধভাবে পড়তে পারি না। যদি এরকম আপনি এখনও হরফের উচ্চারণগুলো সহি করতে পারেন নাই, তাহলে আমার এই নুরানি কায়দা কোর্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টি পর্ব দেখবেন, তাহলে অবশ্যই আপনি হরফের উচ্চারণগুলো সহি শুদ্ধভাবে শিখতে পারবেন। আর এই সমস্ত ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে ওয়া দ না, এই নুনের মধ্যে এক আলিফ টান দিব। কিভাবে পড়ব? ওয়া দ না, এরকমভাবে শিখব। এই যে জবরের পরে খালি আলিফ, এই জন্য আমরা এক আলিফ টান দিব। এরপরে নুন লাগবে এই তয়ের সাথে, নুত ফা জবর ফা, তা দুই জের তিন, নুত ফা তিন, নুত ফা তিন। অনেকে আমরা এই নিয়মটি জানি না, আজকে আমি এই নিয়মটি আপনাকে শিখিয়ে এবং বুঝিয়ে দিব। দেখুন তায়ের নিচে এই যে দুই জের দেখতেছেন, এই দুই জেরকে আমরা তানবিন বলি। এই তানবিনের পরে যদি হামজা, হা, আইন, হা, গইন, খ এই 6টি হরফ অর্থাৎ ইজহারের 6টি হরফ যদি এই তানবিনের পরে থাকে, আমরা ওই তানবিনটি স্পষ্ট করে পড়ব। আমি নিয়মটি আরেকবার বলতেছি, এরকম তানবিনের পরে যদি ইজহারের 6টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে, তাহলে অবশ্যই আমরা ওই তানবিনটি স্পষ্ট করে পড়ব। তো দেখুন এই যে তায়ের নিচে দুই জের, এই দুই জেরকে আমরা তানবিন বলি। এই তানবিনের পরে এই আইনটি হলো ইজহারের হরফ, যার কারণে আমরা এখানে গুনাহ করব না। আর যদি এই তানবিনের পরে ইকফার হরফগুলো থাকতো, তাহলে অবশ্যই আমরা এই তানবিনগুলোর মধ্যে গুনাহ করতাম। তাহলে এখানে আমরা স্পষ্ট করে পড়ব। তাহলে নুত ফা তিন, নুত ফা তিন এরকমভাবে স্পষ্ট করে পড়ব। এরপরে আইন বাজের ইব, র জবর র, ইব র, তা দুই পেশ, তুং গুনাহ করব নাকের বাসি দ্বারা, ইব র তুং। দেখুন এই দুই পেশকেও কিন্তু তানবিন বলা হয়। এই তানবিনের পরে জাহাটি হলো ইকফার হরফ, যার কারণে এই তানবিনটি আমরা নাকের বাসি দ্বারা গুনাহ করতেছি। তাহলে আমরা তানবিনের পরে ইজহারে হরফ দেখলে ওই তানবিনটা স্পষ্ট করে পড়ব। ইজহারে হরফ হলো 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। এরপরে তানবিনের পরে যদি আমরা ইকফার হরফ দেখি, তাহলে ওই তানবিনটি আমরা নাকের বাসি দ্বারা গুনাহ করে পড়ব। তাহলে আইন বাজার ইব, র জবর র, তা দুই পেশ, তুং, ইব র তুং। অনেকেই হয়তো বলতে পারেন যে হুজুর আমি তো ইকফার হরফ চিনি না, আমি তো ইজহারে হরফ চিনি না, তাহলে কিভাবে বুঝবো কখন গুনাহ হবে এবং কখন গুনাহ হবে না? তো আমি আপনাকে
যারা এরকম ইকফা এবং ইজহারের হরফগুলো চিনেন না, আপনি আমার নুরানি কায়দা কোর্সের পঞ্চম, ষষ্ঠম, সপ্তম এবং অষ্টম এই কয়েকটি পর্ব দেখবেন এবং এই পর্বগুলোর লিঙ্কও আমি আমার এই ডেসক্রিপশনে দিয়ে দিছি। আপনি সেখান থেকে গিয়ে সিরিয়াল মতো দেখে শিখে নিন। তাহলে আইন বাজের ইব, র জবর র, তা দুই পেশ তুং, ইব র তুং। এরপরে ঝা লাগবে এই জিমের সাথে, ঝাজ, র জবর র, তা দুই পেশ তুন, ঝাজ র তুন, ঝাজ র তুন। কীভাবে পড়ব? ঝাজ র তুন, এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরুতে হরফগুলোর উপরে কলম রাখবো আর আপনি মুখে মুখে এই হরফগুলোর উচ্চারণ করে বলবেন। হ্যাঁ, অবশ্যই আপনাকে মুখে মুখে বলতে হবে। যদি মুখে মুখে বলতে পারেন তাহলে এই সবকটি আপনি এখানেই শিখতে পারবেন। তাহলে এবার বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, বলে ফেলুন। র জবর র, এরপরে ফা লাগবে এই আইনের সাথে ফা, নুন আলিফ জবর না, র ফা না, র ফা না। কীভাবে পড়ব? রফানা। অনেকে আমরা সহি উচ্চারণ করতে পারি না বলে আমরা মুখে মুখে পড়ি না। আপনি মুখে মুখে বলবেন, যদিও অশুদ্ধ হয় তাহলে আস্তে আস্তে শুদ্ধ করার চেষ্টা করবেন। তাহলে ওয়াও জবর ওয়া, এরপরে বলুন দত লাগবে আইনের সাথে, তাহলে কি হলো? ওয়া দ, নুন আলিফ জবর না, ওয়া দ না। কীভাবে পড়বেন? ওয়া দ না। আরেকবার বলুন ওয়া দ না, এরকমভাবে শিখবেন। তাহলে ওয়া দ না। এরপরে বলুন এই হরফগুলোর উচ্চারণ আপনি কিভাবে পড়বেন। অবশ্যই আপনি মুখে মুখে বলবেন। তাহলে নুন লাগবে এই তয়ের সাথে নুত, ফা জবর ফা, তা দুই জের তিন, নুত ফা তিন, নুত ফা তিন। তো বলেন তো আমি এই তানবিনের মধ্যে কেন গুনাহ করি নাই? হ্যাঁ, কেন গুনাহ করি নাই? এই তানবিনের পরে আইনটি হলো ইজহারের হরফ, যার কারণে আমি এই তানবিনটা স্পষ্ট করে পড়তেছি। তাহলে নুন তপেশ নুত, ফা জবর ফা, তা দুই জের তিন, নুত ফা তিন, নুত ফা তিন, এরকমভাবে শিখব। এরপরে আইন লাগবে এই বায়ের সাথে ইব, র জবর র, তা দুই পেশ তুন, ইব র তুন, ইব র তুন, এরকমভাবে শিখব। এরপরে যা লাগবে এই জিমের সাথে জাজ, র জবর র, তা দুই পেশ তুন, জাজ র তুন, জাজ র তুন। হ্যাঁ, এরকমভাবে শিখব। এবার আমি একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। যদি কোনো একটি ভুল আপনার হয়ে থাকে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে র জবর র, ফা লাগবে এই আইনের সাথে ফা, নুন আলিফ জবর না, র ফা না, র ফা না। ওয়াও জবর ওয়া, দত লাগবে এই আইনের সাথে দ, নুন আলিফ জবর না, ওয়া দ না। কীভাবে শিখব? ওয়া দ না, এরকমভাবে পড়ব। এরপরে নুন লাগবে এই তয়ের সাথে নুত, ফা জবর ফা, তা দুই জের তিন, নুত ফা তিন, নুত ফা তিন। এরপরে আইন লাগবে এই বায়ের সাথে ইব, র জবর র, তা দুই পেশ তুন, ইব র তুন, ইব র তুন, এরকমভাবে পড়ব। এরপরে ঝা লাগবে এই জিমের সাথে ঝাজ, র জবর র, তা দুই পেশ তুন, ঝাজ র তুন। হ্যাঁ, এরকমভাবে আমরা শেখার চেষ্টা করব। যদি আপনি এরকমভাবে অল্প সময়ে এইরকম বুঝে বুঝে শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন। তাই আপনাকে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এরপরে তা লাগবে এই দালের সাথে তাল, কাবজের কি, র জবর র, তাল কি র, তা দুই পেশ তুন, তাল কি র তুন, তাল কি র তুন। এরপরে মিম লাগবে এই সিনের সাথে মুস, ফাজের ফি, মুস ফি, র জবর র, তা দুই পেশ তুন, মুস ফি র তুন, মুস ফি র তুন। অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর এই যে একটি জিম দেখতেছি, এই জিমটি কিসের জন্য? এরকম আমরা কুরআনুল হাকিম পড়ার সময় অনেক সময় জিম পাবো, অনেক সময় লাম পাবো, অনেক সময় ত পাবো, অনেক সময় সৎ পাবো, ইত্যাদি আমরা অনেক কিছু পাবো, এরকম হরফ পাবো। আমরা ওই হরফগুলোকে ধরবো না। আমরা এই হরফের মধ্যে যদি আমরা ওয়াকফ করতে চাই, দম ছাড়তে চাই, দম ছাড়তে পারবো। যদি দম ছাড়ি, ওয়াকফ করি, তাহলে আমরা ওয়াকফের নিয়মে পড়বো। যেমনটা আমরা যদি এখানে দম ছাড়তাম তাহলে কিভাবে পড়তাম? এই তাটিকে হা বানিয়ে দিতাম, তাহলে তাল কি রহ, এরকমভাবে শিখতাম।
স্মরণ রাখবেন যে ওয়াকফের সময় এরকম গোলতাগুলো হা হয়ে যাবে। যদি এখানে আমরা দম ফালাইতাম তাহলে কিভাবে পড়তাম, তাল কি রহ। এরপরে মুসফিরাতুন গুন্নাহ করব। এরপরে মিম লাগবে এই হামজায়ের সাথে মু। এই জায়গার মধ্যে হামজার নিচে যে ওয়াওটি আছে এই ওয়াওটিকে আমরা ধরবো না। এরকম পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে অনেক জায়গায় আসবে ওয়াওয়ের উপর এরকম হামজা থাকবে, ওই জায়গার মধ্যে আমরা হামজাটিকে প্রাধান্য দিব, এই ওয়াওটিকে ধরবো না। তাহলে মিম হামজা পেশ মু, সদ জবর স, দাল জবর দা, মু স দা, তা দুই পেশ তুন, মু স দা তুন, মু স দা তুন। এখন অনেকেই হয়তো আমরা ওয়াকফ চিনি না, এই যে গোল চিহ্নটা দেখতেছেন এই গোল চিহ্নটার নাম হলো ওয়াকফ। আমরা যেটাকে বাংলায় দাড়ি বলে চিনি, আরবিতে সেটাকে ওয়াকফ বলে চিনা হয়। তাহলে এই গোল চিহ্নটার নাম হলো ওয়াকফ। এখন এই ওয়াকফের মধ্যে আমরা দম সারব, অর্থাৎ আমরা এখানে ওয়াকফ করব। তবে স্মরণ রাখবেন ওয়াকফের সময় এই যে গোল তাটি দেখতেছেন এই তাটি ওয়াকফের সময় হা হয়ে যাবে, এই তাটা ওয়াকফের সময় হা হয়ে যাবে, এটা তো আরবি একটা নিয়ম। তাহলে মু সদাহ, মু সদাহ এরকমভাবে শিখব, এই তাটাকে হা বানিয়ে দিব, এটা আরবি ব্যাকরণের একটি নিয়ম। তাহলে আরেকবার বলুন, ওয়াকফের সময় আমরা এই গোল তাটিকে কি করব, হ্যাঁ ওয়াকফের সময় এই গোল তাটিকে আমরা হা বানিয়ে দিব। তাহলে কিভাবে পড়ব, মু সদাহ, মু সদাহ। আমি প্রথমে আপনাকে নিয়মগুলো বলে দিতেছি, আপনি এই নিয়মগুলো শিখে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনি যদি এই নিয়মগুলো এখানেই শিখতে পারেন, পরবর্তী আপনি যখন পবিত্র কোরআনুল হাকিম পড়তে যাবেন, শিখতে যাবেন, তখন আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। এবার আমি এই হরফগুলোর উপরে কলম রাখবো আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন। অবশ্যই আপনি পারেন অথবা না পারেন আপনি মুখে মুখে বলার চেষ্টা করবেন। তাহলে তা লাগবে এই দালের সাথে তাল কাবজের কি, তাল কি র জবর র, তাল কি র, তা দুই পেশ তুন, তাল কি র তুন। কিভাবে পড়ব, তাল কি র তুন। আরেকবার বলুন, তাল কি র তুন, এরকমভাবে শিখব। এরপরে মিম লাগবে এই সিনের সাথে মুসফাজের ফি, মুসফি। কিভাবে পড়ব, মুসফি র জবর র, তা দুই পেশ তুন, মুসফিরাতুন। হ্যাঁ আপনিও মুখে মুখে বলুন মুসফিরাতুন। কিভাবে পড়বেন, মুসফিরাতুন। এরপরে মিম লাগবে, বলুন কার সাথে, ওয়াওয়ের সাথে নাকি হামজায়ের সাথে, আপনারা বলবেন। হ্যাঁ মিম লাগবে এই হামজায়ের সাথে, ওয়াওয়ের সাথে লাগবে না। তাহলে মিম হামজা পেশ মু, সদ জবর স, দাল জবর দা, মু স দা, তা দুই পেশ তুন, মু স দা তুন। কিভাবে শিখব, মু সদাতুন এরকমভাবে শিখব। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে আমরা এই তাটাকে কিভাবে পড়ব, হ্যাঁ এই তাটা ওয়াকফের সময় হা বানিয়ে দিব। তাহলে মু সদাহ, মু সদাহ। আমরা এই নিয়মটি শিখব, ওয়াকফের সময় এই গোল তাটি হা হয়ে যাবে। তাহলে মু সদাহ। এবার আমি এখান থেকে পড়ব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। তাহলে তা লাগবে এই দালের সাথে তাল কাবজের কি র জবর র, তাল কি র, তা দুই পেশ তুন, তাল কি র তুন, তাল কি র তুন এরকমভাবে শিখব। এরপরে মিম লাগবে এই সিনের সাথে মুসফাজের ফি, মুসফি র জবর র, তা দুই পেশ তুং, মুসফিরাতুং, মুসফিরাতুং। এরপরে মিম লাগবে এই হামজায়ের সাথে মু, সদ জবর স, দাল জবর দা, মু সদা, তা দুই পেশ তুন, মু সদাতুন। কিভাবে পড়ব, মু সদাতুন এরকমভাবে শিখব। যদি আপনি এরকমভাবে এই নুরানি কায়দাটা শিখতে চান, এরপরে আপনি আমপারা শিখতে চান, এরপরে আপনি পবিত্র কোরআনুল হাকিম দ্রুত বানান করে রিডিং পড়া শিখতে চান, তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি আপনাকে এই নুরানি কায়দাটা ভেঙ্গে ভেঙ্গে পর্ব আকারে সহি শুদ্ধভাবে শিখাবো, নিয়মগুলো শিখাবো। এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো, এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো।